নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আপনাদের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তো দেখেছেন যে আপনারা টাইমিংটা ঠিকঠাক করতে পারেন না, কোথায় এন্ট্রি করব আর কোথায় এন্ট্রি করব না সেটা আপনারা বুঝতে পারেন না। হয়তো এমন কোনো জায়গায় এন্ট্রি করে নেন যেখানে হয়তো প্রাইস সেখান থেকে নিচের দিকে নামবে, রেজিস্ট্যান্সে এন্ট্রি করে নিচ্ছেন বা অনেক উপরে এন্ট্রি করছেন, প্রাইস যখন নিচের দিকে নামছে তখন আপনারা ভাবছেন যে লস হতে পারে, আপনারা এক্সিস্ট করে বেরিয়েছেন বা আপনাদের স্টপ লস হিট করে যাচ্ছে, আপনারা প্রপারলি এন্টার করতে পারছেন না। তো তার জন্য আজকে আমরা এই ভিডিওটা করব এবং এখানে আমরা দেখব যে প্রপার এন্ট্রিটা আমরা কোথায় করব, কোন লেভেলে আমাদের এন্ট্রি করা উচিত আর কোন জায়গায় আমাদের এন্ট্রি করা উচিত না যখন আমরা ট্রেড নেব। তো অলরেডি এটা একটা মাস্টার ক্লাস হতে চলেছে এন্ট্রির উপরে, কোন লেভেলে আমরা এন্ট্রি করব, কোন টাইমে আমরা এন্ট্রি করব। কারণ দেখুন, মার্কেট হচ্ছে টাইমিং। যদি আপনার টাইমিং ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে এন্ট্রি করবেন, আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন না। টাইমিংটা আপনাকে ঠিক করতে হবে, প্লেস এবং টাইমিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনি ভালো রকম মার্কেট থেকে প্রফিট জেনারেট করবেন, সে যে স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন না কেন, রাইট? তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা দেখব বেসিক কনসেপ্ট। আমরা এই যে প্রপার এন্ট্রি করার জন্য আমরা একটা টুলস ইউজ করব, একটা মুভিং অ্যাভারেজ ইউজ করব, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। 20 সিম্পল মুভিং অ্যাভারেজ কি? সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু না, সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব 20। কারণ 20 সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা মিন, মানে হচ্ছে অ্যাভারেজ, বিগত 20 দিনের ক্লোজিং প্রাইস যেটা হয় সেই ক্লোজিং প্রাইসের হচ্ছে মিন বলা হয়। মার্কেট কিভাবে চলে? মার্কেট কিন্তু এইভাবে চলে, রাইট? আপস এন্ড ডাউনস, আপস এবং ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। মার্কেট কি করে? মার্কেট তার যে মিন আছে না, মিনের কাছে কিন্তু আসে, এটাকে বলা হয় মিন বা অ্যাভারেজের কাছে আসে, আবার অ্যাভারেজ থেকে দূরে চলে যায়, আবার অ্যাভারেজের কাছে আসে, আবার অ্যাভারেজের কাছে দূরে চলে যায়, আবার অ্যাভারেজের কাছে আসে, অ্যাভারেজের কাছ থেকে দূরে চলে যায়। এইভাবেই কিন্তু মার্কেট চলছে। মানে মার্কেট ডাইরেক্ট এইভাবে যায় না, মার্কেট একটু উপরে যায় আবার নিচে নেমে আসে, আবার উপরে উঠে যায় আবার নিচে নেমে আসে, এবং এই যে এর অ্যাভারেজিংটা সেটাই হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের মতন কাজ করে। 20 সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে এমন একটা অ্যাভারেজ যে অ্যাভারেজকে প্রাইস যখন ট্রেন্ডিং থাকে, যখন উপরের দিকে যায় বা নিচের দিকে যায়, খুব ভালোভাবে উপরের দিকে গেলে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করে বা 20 মুভিং অ্যাভারেজের কাছে আসে, আর নিচের দিকে গেলেও কিন্তু 20 মুভিং অ্যাভারেজের উপরের দিক থেকে কাছে আসে। তো সেটাকেই আমরা ইউজ করব প্রপার এন্ট্রিটাকে নেবার জন্য। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাবার চেষ্টা করছি এবং এক্সাম্পল সহকারে কিন্তু শিখবো। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না এবং আপনিও হয়তো এরকম কন্টেন্টও আপনি দেখতে পাবেন, আমরা হয়তো ফিরে আসবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো দেখুন, আমরা কি করব, আমরা সিম্পল 20 মুভিং অ্যাভারেজকে অ্যাপ্লাই করব আমাদের চার্টে এবং আমরা দেখব যে সিম্পল মুভিং অ্যাভারেজের মিন, মানে আমরা 20 মুভিং অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ বিগত 20 দিনের, এবং যখনই প্রাইস নিচে উপরের দিকে উঠবে মানে সে নিচের দিকে নামবে, 20 মুভিং অ্যাভারেজের উপরে যদি যায়, খুব দূরে চলে যায় 20 মুভিং অ্যাভারেজ থেকে, তখন কিন্তু সে 20 মুভিং অ্যাভারেজের কাছে আসবেই আসবে। আমরা যখন কোথায় প্রপার এন্ট্রি করবো সেটা দেখার চেষ্টা করি। চলো দেখুন, এটা একটা ডেইলি চার্টের একটা এক্সাম্পল আমি আমাদের দেখাবার চেষ্টা করছি। পুরোনো চার্ট, কোনো রিসেন্ট চার্ট দিয়ে আমি ইউজ করছি না, আমি বলে দিচ্ছি এটা পুরোনো চার্ট। পুরোনো চার্টকে দিয়েই কিন্তু আমি অ্যানালাইসিস করছি। নতুন চার্টে কিন্তু আপনারা দেখবেন যে কোথায় কোথায় ট্রেড আসছে, আগে শিখুন, আমি শেখাচ্ছি। আমি কিন্তু কোনো ট্রেড রেকমেন্ডেশন দিচ্ছি না, এই চ্যানেলটা শুধুমাত্র শেখানোর জন্য এবং শেখার জন্য চ্যানেল। কেউ যদি শিখতে আগ্রহী হয় তবে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা এই চ্যানেলটার ভিডিওগুলো দেখুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। একটা বছর আপনি আমাকে সময় দিন, আমি কিন্তু আপনাকে আপনার ট্রেডিং জার্নিকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবো। এটা হচ্ছে আমার কমিটমেন্ট। কিন্তু আপনাকে সময় দিতে হবে, প্রপার যেটা বলছি সেটা শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিও দেখলে হবে না, চার্টে গিয়ে যেটা দেখালাম সেটা কিন্তু আপনাকে চার্টে গিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং চার্টে গিয়ে মার্ক করতে হবে, তবেই কিন্তু আপনি শিখবেন। শুধু ভিডিও দেখলে শেখা হয় না, ততক্ষণ না পর্যন্ত নিজে ইমপ্লিমেন্ট করতে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিজে শিখতে পারবেন। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখুন প্রাইস কি, এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন 20 সিম্পল মুভিং, এর কালো যে লাইনটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রাইস দেখুন, এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে নিচে যাচ্ছে। দেখুন প্রাইস দেখুন ট্রেন্ডিং মার্কেটে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা দূরে চলে গেছে। কত পার্সেন্ট? প্রায় 38.87%। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কত পার্সেন্ট উপরে গেলে আমি এটাকে বলবো যে অনেকটা উপরে চলে গেছে? দেখুন, যদি আপনি লার্জ ক্যাপে করেন তাহলে আপনার 5 to 6% উপরে যদি যায়, ঠিক আছে, লার্জ ক্যাপে 5 to 6% যদি উপরে ওঠে
তাহলে আপনি বুঝবেন যে প্রাইস ওখান থেকে রিট্রেস করে নিচের দিকে নামতে পারে। আর যদি আপনি মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ আপনি অ্যাপ্লাই করেন, সেখানে আপনার 10% উপরে যদি ওঠে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে মার্কেট নিচে দিকে উঠবে। 10% উপরে যদি থাকে, সেটা 20% যেটা দেখাচ্ছি আপনাকে, 38%, এখানে 50% উপরে উঠেছে, তারপরে প্রাইস নিচের দিকে নেমেছে। হতেই পারে, যত বেশি হতে পারে। আমরা কি এবার তার সঙ্গে কি দেখতে হবে? মোমেন্টামকে দেখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখতে হবে, আদার যে সমস্ত মানে চার্ট প্যাটার্ন গুলো সেটাকে আপনাকে দেখতে হবে। আপনাকে স্টপ লস, টেলিং স্টপ লস ইউজ করে আপনার প্রফিটকে বেশি জেনারেট করতে হতে পারে। ঠিক আছে, একদম মিনিমাম যেটা আমি বলছি যে লার্জ ক্যাপে 5 থেকে 6% উপরে উঠে রিটেস্ট করতে পারে, আর মিড ক্যাপ ও স্মল ক্যাপে 10% কাছাকাছি আপনি ধরে রাখতে পারেন। রাইট, দেখুন এখানে প্রাইস কতটা উঠেছে, দেখুন ডেইলি চার্টে প্রায় 38% প্রাইস উপরের দিকে উঠে প্রাইস আবার নিচের দিকে নামছে। মানে যখন নিচে থেকে এতটা উঠে গেছে, তো আমরা এখানে এন্ট্রি করব না, আমরা ওয়েট করব যে প্রাইস কখন নিচের দিকে নামবে। এখানে এসে ফোমোতে আমরা ট্রেড করব না, আমরা কখনোই ট্রেড করব না। আমরা দেখব যে প্রাইস কখন রিট্রেস করে নিচের দিকে নামে। ম্যাক্সিমাম ট্রেডাররা ভুল করে এখানে এন্ট্রি করে এবং তারা লস বুক করে, যে হোল্ড করতে পারে না, ধৈর্য তাদের থাকে না, কারণ তারা নো ভয়েস ট্রেডার, তারা কিছুই জানে না। তারা এসে যে এই উপরে কিনেছে, যে প্রাইস একটা মুভ দিয়ে দিয়েছে তো কিনে নাও, আরো উপরের দিকে উঠতে পারে, কিন্তু যে সে নিচের দিকে নামবে একবার টানা যে উপরের দিকে উঠে না, সেটা সে বোঝে না বা জানে না, সেই জন্য তারা সে ভুলটা করে। কিন্তু আপনাকে আগে জানতে হবে, ট্রেড করার জন্য আপনাকে স্মার্ট ট্রেডার হতে হবে, সেটা হচ্ছে আপনার লক্ষ্য, প্রফিটেবল ট্রেডার বা সাকসেসফুল ট্রেডার হতে হবে। সেই জন্য আপনাকে কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে যখনই 20 মুভিং অ্যাভারেজের উপর থেকে অনেকটা দূরে চলে যাবে প্রাইস, তখন আমরা ট্রেডে এন্ট্রি নেব না, আমরা ওয়েট করব প্রাইসকে রিটেস্ট করার জন্য বা 20 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে আসার জন্য। অনেক ক্ষেত্রে কি হয় যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজে এখন প্রাইস যাচ্ছে, নামলো, সাপোর্ট হলে আবার উপর দিকে উঠে গেল, এখানে RSI 60 এর সাপোর্ট উপর দিকে গেল, আপনি এখানে এন্ট্রি নিতে পারেন সেক্ষেত্রে। কিন্তু যখনই দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যাটার্ন তৈরি করছে এবং সেরকম প্যাটার্ন তৈরি করছে না, একটা কনসলিডেশন হচ্ছে বা একটা রেঞ্জ এর মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে এবং ভলিউমও দেখুন ভালো রকম হচ্ছে, মানে কেউ না কেউ অ্যাকুমুলেট করছে, যেটা আমাদের অ্যাকুমুলেশন জোন বা ডিস্ট্রিবিউশন জোন আমি শিখেছিলাম ওয়াইকআপ থিওরিতে। ঠিক আছে, সেটাও কিন্তু ভিডিও দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। রাইট, তো সেখানে কি হতে পারে যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে এবং কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে বা কি চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা এই জায়গাতে কোনো এন্ট্রি নিতে পারি বা এই জায়গাতে এন্ট্রি নিতে পারি, বা যদি আমরা এই জায়গাতে যদি ভরসা করে না এন্ট্রি নিতে পারি, তো আমরা এন্ট্রি কিন্তু অন্য জায়গাতেও নিতে পারি, সেটা আমি পরের স্লাইডে গিয়ে দেখাচ্ছি। তার আগে দেখুন এখান থেকে আবার ব্রেকআউট হয়েছে, হওয়ার পরে প্রাইস কিন্তু আবার প্রায় 50% মোমেন্টাম দিয়ে আবার নিচের দিকে নেমেছে এবং লোয়ার হাই করে নিচের দিকে নামছে। এবং ভাবুন যে স্যার উপর তো উঠলো, নিচের দিকে নেমেছে, এরকম যে উঠবে না নামবে সেটা আমি কি করে বুঝবো? দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন, কেউ বলবে না আপনাকে। যখন প্রাইস 20 মুভিং অ্যাভারেজের উপরে উঠে যায়, অনেকটা দূরে চলে যায়, 20 মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা দূরে চলে যায়, যখন প্রাইস নিচের দিকে নামার পরে যদি প্রাইস এই লেভেলটার উপরে যদি ব্রেক না করে, ব্রেকআউট যদি না করে, ঠিক আছে, ব্রেকআউট যদি না করে যদি প্রাইস লোয়ার হাই করে, এই আগেরটা হাই লোয়ার হাই করে যদি নিচের দিকে নামে এবং এই যে লোটাকে যদি ব্রেক করে দেয়, লোয়ার লোটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা বুঝবো যে প্রাইস নিচের দিকে নেমে গেছে। প্লাস কি, প্লাস 20 মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে প্রাইস, যে প্রাইস একটা ডাউন মোমেন্টামে যাচ্ছে, অথবা সাইডওয়েজ হয়ে নিচের দিকে উঠতে যেতে পারে, উপর দিকে যেতে পারে, সেটা ফার্দার হয়। বাট এই মুহূর্তে প্রাইস আর কোথাও যাবে না, নিচের দিকে নামতে পারে বা অথবা সাইডওয়েজ যেতে পারে, রেঞ্জ বাউন্ড মার্কেটে যেতে পারে, যদি এই লোয়ার হাইটা তৈরি করে এবং 20 মুভিং অ্যাভারেজ নিচে যদি চলে যায়, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি উপরের দিকে উঠে যায় তাহলে সেটা বেটার, প্রাইস আরো উপর দিকে মোমেন্টাম দেখাতে পারে। ঠিক আছে, কি হবে সেটা আমরা বলতে পারবো না, প্রেডিকশন করছি না, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আমার ভিডিওতে কোনোদিন প্রেডিকশন কথা বলি না, আমি ফলো করতে বলছি। যদি ফলো না করেন আর যদি প্রেডিকশন করার চিন্তা করেন তাহলে কিন্তু লসই করবেন, কারণ প্রেডিকশনে বেশি দিন টেকা যায় না। ফলো করুন, স্মার্ট মানিকে ফলো করুন, নিচে থেকে যখন উপর দিকে মোমেন্টাম যাচ্ছে সেই জায়গাতে ফলো করুন, তাহলে কিন্তু আপনি ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন। আমরা হচ্ছে স্মল ফিস, বড় ফিস যারা আছে, বড় মাছ যারা, তাদের পিছনে আমাদের যেতে হবে। রাইট, এটা মেইন উদ্দেশ্য আমাদের, যে ট্রেনটাকে ক্যাপচার কিভাবে করা যায়। একটা ট্রেন শুরু হয়েছে 100 টাকা থেকে 200 টাকা গেছে, আমি 100 টাকা থেকে 200 টাকার মধ্যে 120-তে বাই করলাম, 180-তে সেল করে দিলাম, এই 60 টাকা আমি কিমটা নিলাম, 60 টাকার আমি প্রফিট করলাম, এটা আমার উদ্দেশ্য। বটমও ক্যাপচার করলাম না, টপও আমি ক্যাপচার করতে পারবো, বটম টপ কেউ ক্যাপচার করতে পারে না, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। রাইট, এটা হচ্ছে মুদ্রা কথা। তো যেভাবে হলো সেভাবে করবো, কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন এটা দেখুন, প্রাইস কি হয়েছিল, সেম চার্ট, আমি পরের দিকে টাইমিংটা কখন, টাইম আমরা কিভাবে করবো বা কিভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেবো। দেখুন প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছিল, নেওয়ার পরে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে,
নেমে প্রাইস এখানে গেছে, এটা কি করেছে, এটা রাউন্ড প্যাটার্ন তৈরি করেছে, তো করলো এখানে ব্রেকআউট দিল, আমি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি, বা এর নিচে যদি এইখানে এক্সিস্ট করতে পারি, ঠিক আছে, যখন লোয়ার হাই করছে তখন আমরা এক্সিস্ট করতে পারি, বাট এন্ট্রি আমরা এখানে করব, উপরে যখন যাবে তখন আমরা এক্সিস্ট করব, আমরা এই লেভেলে এন্ট্রি করব না, এন্ট্রি করব না, এই উপরে যখন যাবে 20 মুভিং অ্যাভারেজের উপরে চলে যাবে তখন আমরা এন্ট্রি করব, এটা হচ্ছে মুদ্রা কথা। এন্ট্রি কখন করব, এই লেভেল, আমরা যখন চার্ট প্যাটার্ন দেখলাম বা আমাদের যে কোনো অন্যান্য যে কোনো স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু এন্ট্রি করব 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি যখন আসে। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস কতবার উঠেছে, প্রায় 12% মুভ দিয়েছে 20 মুভিং অ্যাভারেজের উপর থেকে 20 মুভিং অ্যাভারেজের উপরে, আবার নিচের দিকে নেমেছে, আবার এখানে উপরের দিকে উঠেছে, কত 18% উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, দেখুন আবার উপরের দিকে উঠেছে 10% উপরের দিকে উঠেছে, যখন যখন উপর দিকে উঠছে আবার 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসছে। আমরা এই যখন যখন উপরের দিকে 20 মুভিং অ্যাভারেজ থেকে দূরে চলে যাবে, এই লেভেল এই লেভেল এই লেভেল এই লেভেলে আমরা এন্ট্রি করব না, এন্ট্রি করব না, করব না, এটা কিন্তু মাথার মধ্যে একদম প্রবেশ করিয়ে নিন। যখন 20 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, অনেক দূরে থাকবে, তখন আমরা এন্ট্রি করব না, কাছে আসতে দেবো। ফোমোতে ট্রেড করা যাবে না, যখন উপরে উঠে গেছে মানে তাকে নাচে নামতে দিন, শান্ত হতে দিন, তারপর আমরা ট্রেড করবো। এখানে ট্রেড করতে পারেন, এখানে ট্রাই করতে পারেন, তবে আপনি প্রফিট এই জায়গাতে বুক করে দেন, এখানে কাছে কাছে নিয়ে দূরে বিক্রি করে দিলেন, করতে পারেন, আপনি লাভ হলেই হলো। আপনি যদি একটা ভালো রকম স্ট্র্যাটেজি তৈরি করে নেন যে আমি 20 মুভিং অ্যাভারেজের কাছে কিনবো, দূরে গেলে আমি বিক্রি করে দেবো, 10% হবে আমি বিক্রি করে দেবো, ভেরি গুড। মিড ক্যাপ বা স্মল ক্যাপে করছেন, 20 মুভিং অ্যাভারেজের কাছে এসছে, কিনলেন, 20 মুভিং অ্যাভারেজ থেকে দূরে চলে গেল, বিক্রি করে দিলেন, 10% হলো আপনার ফিক্সড, 10% করলেন, এক্সিট প্ল্যান রেডি করে নিন, 10% প্রফিট বুক করে নিন, দুর্দান্ত স্ট্র্যাটেজি, করতেই পারেন। আপনার মতন করে আপনি চিন্তা ভাবনা করুন, অ্যানালাইসিস করুন, আপনি আপনার সেটআপটা রেডি করুন। আমি বলে দিচ্ছি, অন্য কেউ বলে দিল সেই সেটআপে না কাজ করা থেকে আপনি নিজে অ্যানালাইসিস করুন, নিজে বুঝুন, তার পরবর্তীতে চিন্তা করুন। তো বিভিন্ন ভাবে কিন্তু এটাকে কাজে লাগাতে পারে। ব্যাপার একটাই, যখনই উপরের দিকে যাবে তখন কিন্তু আমরা এন্ট্রি করব না, এটা হচ্ছে মুদ্রা কথা। এই ট্রেডে দেখুন প্রাইস কি হচ্ছে 12% উপরে উঠেছে, প্রাইস আবার 20 মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, আবার কত হচ্ছে 27% উপরে উঠেছে, দেখুন আবার 20 মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, যখন বার উঠেছে তখন আবার নেমেছে, আবার উঠেছে আবার নেমেছে, আবার উঠেছে আবার নেমেছে, নেমে দেখুন লোয়ার হাই করলো, এটা আমি একটু আগে বলছিলাম, প্রাইস নিচের দিকে নামলো, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, লোয়ার হাই করেছে, মানে এই জায়গাতে বুঝে গেলাম যে প্রাইস নিচের দিকে নামবে। এখানে আমি যদি এক্সিস্ট না করে থাকি, আমি কিন্তু এখানেও এক্সিস্ট করতে পারি, হয়তো কিছুটা সময় লাগলো, বাট আমি এখান থেকে আপনাকে এক্সিস্ট করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনি আরো লসে চলে যাবেন। আপনাকে বুঝতে হবে, মার্কেটকে বুঝতে হবে, মার্কেট কিভাবে চলে, তার উপরে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে, এবং তার উপরে আপনাকে মাস্টার লেভেলে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা জিনিসকে যদি স্টেপ বাই স্টেপ শেখেন এবং প্রত্যেকটা জিনিসকে যদি লিখে রাখেন এবং প্রত্যেকটা জিনিসকে আপনার ট্রেডিং এ যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি একটা এক্সপার্ট লেভেলে চলে যাবেন, আপনি একটা মাস্টার লেভেলে চলে যাবেন এবং আপনার ট্রেডিং এ একটা নেক্সট লেভেলে নিয়ে যাবেন। এটা কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলবো। প্রো লেভেল টিপস যেটা একটাই, যে আপনাকে প্রতিদিন 100টা করে চার্ট দেখতে হবে, প্রতিদিন 100 করে চার্ট আপনাকে কিন্তু মানে অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে মেন আপনার টাস্ক, হোম টাস্ক বলতে পারেন। যদি করতে পারেন, নেক্সট 1 বছরে, নেক্সট 1 ইয়ার পরে আপনার ট্রেডিংটা, ঠিক আছে, একটা নেক্সট লেভেলে চলে যাবে, নেক্সট লেভেল। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ না আপনি প্র্যাকটিস করলে কিন্তু কিছু হবে না। এটাই একমাত্র টিপস। এটার যদি গুড অ্যানালাইসিস হতে হয় বা টেকনিক্যাল অ্যানালাইসিস হতে হয়, তো আপনাকে ডেইলি 100 চার্ট দেখতে হবে এবং মার্কেট কি বলতে চাইছে, কিভাবে বটম করছে, কিভাবে ট্রেন্ড হচ্ছে, ট্রেন্ডের সঙ্গে আমার যেগুলো আমি ইউজ করি, যেগুলো আপনি ইউজ করতে চাইছেন, যদি আপনি আমাকে ফলো করেন তাহলে আপনি দেখুন, যেটা আমি ইউজ করছি সেটা আপনি ইউজ করে দেখুন, যদি আপনার ভালো লাগে সেটাকে, যদি সেট আপ হয় আপনার সঙ্গে সেটা করুন। আদারওয়াইজ অন্য কাউকে যদি ফলো করেন সেটাকে, সেইগুলোকে যেটা আপনি ফলো করছেন সেটাই করুন, বাট সেটা 100 চার্টে প্রতিদিন করুন। একই চার্টে দেখুন, অন্য কোনো চার্টে দেখবেন আজকে একটা 100 চার্ট দেখলাম, অন্যদিকে অন্য একটা 100 চার্ট দেখলাম না। যেটা দেখছেন প্রতিদিন সেম চার্টগুলোকে আপনি দেখুন। কম সময় লাগবে, প্রথম কিছুদিন বেশি সময় লাগবে, বাট কিছুদিন করতে করতে সেটা কম সময় লাগবে, বাট আপনি কিন্তু একটা নেক্সট লেভেলে চলে যাবেন টেকনিক্যাল অ্যানালিসিসের। এটা হচ্ছে মুদ্রা কথা, যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি মাস্টার লেভেলে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি, যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন আর হচ্ছে পেশেন্স খুব গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে বেশি দিন কিছু করতে পারবেন না। ডিসিপ্লিন হচ্ছে ওইটা, ওই 100 চার্ট আপনাকে দেখতে হবে, যেটা করছেন সেগুলোর উপর ভরসা রাখতে হবে, যে স্ট্র্যাটেজিটা করছেন সেটা ব্যাক টেস্ট করুন, ফরওয়ার্ড টেস্ট করুন, অল্প অল্প করে ট্রেড করুন। যখন বিগিনার, যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু বেশি অ্যামাউন্ট নিয়ে করুন, ভেরি গুড, কিন্তু ধৈর্য আপনাকে ধরতে হবে, ধৈর্য ছাড়া কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করুন,
কমেন্ট তো অবশ্যই করবেন, কি শিখতে পারলেন, কি জানতে চাইছেন, আর কি বুঝতে পারলেন না সেটা অবশ্যই কমেন্ট করবেন। শেয়ার করুন যাতে বন্ধু বান্ধবরাও শিখুক, শিখে ট্রেড করুক। একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।